রমজান আসে নীরবে, কোনো শব্দ ছাড়াই মানুষের হৃদয়ের দরজায় কড়া নাড়ে। এই মাস শুধু সময় নয়, এটা এক অনুভূতি। Ramadan arrives silently, without noise, without announcement. Yet it gently knocks. বিসমিল্লাহির রহমানির রহিম। সাহরিটা একটু তাড়াতাড়ি করতে হবে। প্রতিদিন ভোরে মা ঘুম থেকে ওঠেন। চুলোর আগুনের চেয়েও তার বুকের আগুনটা বেশি জ্বলে। এই টেবিলে একজন কম, বাবা নেই। গত রমজানেই তিনি আল্লাহের ডাকে সাড়া দিয়েছেন। মা, বাবা কি এখনো আমাদের জন্য দোয়া করেন? করেন রে, রমজানে দোয়া কখনো থেমে থাকে না। রোদে গলা শুকিয়ে আসে, চোখের সামনে ভেসে ওঠে ঠান্ডা শরবত, তবু আরিফ চোখ ফিরিয়ে নেয়। আল্লাহ দেখছেন, আমি পারবো। খেজুর দুটোই আছে রে, আল্লাহ এতে বরকত দিবেন। খাবার কম, কিন্তু কৃতজ্ঞতাপূর্ণ। বিসমিল্লাহ। এই একটি শব্দেই সারা দিনের ক্লান্তি মিলিয়ে যায়। মা, এটাই সবচেয়ে শান্তির খাবার। কারণ এই খাবারের সাথে আছে ধৈর্য, আর আছে আল্লাহের স্মরণ। রমজান মানুষকে বদলে দেয় রে, হ্যাঁ মা, আমি অনুভব করছি। রমজান শুধু উপোস থাকার নাম নয়, রমজান হলো ভাঙা মন জোড়া লাগানোর মাস, অভাবের মাঝেও কৃতজ্ঞ থাকার মাস। রমজানের প্রতিটা ভোর একরকম নয়। কিছু ভোর মানুষকে কাঁদায়, আর কিছু ভোর মানুষকে শক্ত করে। আল্লাহর আমাকে শক্ত রাখো। ছেলের সামনে মা শক্ত থাকেন, কিন্তু আল্লাহের সামনে তার চোখের বাঁধ ভেঙে যায়। মা এখন আগের মতো হাসে না। রমজান কি সবাইকে একইভাবে বদলায়? মাগরিবের আগে আরিফ বের হয়। মসজিদের পথটা আজ একটু লম্বা মনে হয়। যে বাবা একটু পানি পাবে? জি চাচা, এই নিন। নিজের ইফতার বিলিয়ে দেওয়া সহজ নয়, কিন্তু রমজান মানুষকে নিজের চেয়েও বড় কিছু হতে শেখায়। আল্লাহ তোকে এমন মানুষ বানাক যাকে দেখে মানুষ আল্লাহকে মনে করে। আজ আরিফের ইফতার খুব সামান্য, কিন্তু তার বুক ভরা তৃপ্তি। আজ ইফতার করলি তো? হ্যাঁ মা, আজ অন্যরকম ছিল। মা বুঝে যান, রমজান শুধু তার ছেলেকে বড় করছে না, তার ছেলেকে মানুষ বানাচ্ছে। রমজানের আলো। মা, আজ থেকে আমি আমার টিফিনের কিছু টাকা এখানে রাখবো। আল্লাহ তোকে কবুল করুক রে। যে শিশু একসময় শুধু চাইতো, আজ সে দিতে শিখছে। আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, একা নই আর। রমজান মানুষকে শুধু ভালো বানায় না, রমজান মানুষকে সত্য বানায়। বাবা চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো আজও কথা বলে। আল্লাহ আমার ছেলেটাকে কখনো পথভ্রষ্ট করো না। রমজানের কিছু সকাল মানুষকে আগের চেয়ে আলাদা করে তোলে। আজকের সকালটা তেমনই। আমি তোকে নিয়ে গর্বিত, আমি নিয়ে গর্বিত বাবা। বাবা, রমজান কাউকে শুধু কাঁদায় না, রমজান কান্নার ভেতর দিয়ে মানুষকে শক্ত করে। এই রমজান আরিফ শুধু রোজা রাখছে না, সে নিজেকে খুঁজে পাচ্ছে। আল্লাহ সব কষ্ট তুই জানিস। আল্লাহ আমার বাবাকে জান্নাত দিও, আর আমার মাকে শক্ত রাখো। একসময় মা একা নামাজ পড়তেন, আজ পাশে আছে তার ছেলে। আরিফ, ওঠ রে, আজ আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হবে। রমজান আমাকে শুধু ধৈর্য দেয়নি, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। রমজানের শেষ 10 রাত, এই রাতগুলো শুধু সময় নয়, এগুলো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই রাতগুলো
ভাঙা মানুষকে আবার দাঁড়াতে শেখায়। কিছু সান্ত্বনা শব্দে হয় না, কিছু সান্ত্বনা শুধু পাশে থাকলেই হয়। শেষ সাহরি। রমজান বিদায় নিচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে আলো। এই মাস শেষ, কিন্তু আমল যেন শেষ না হয়। আল্লাহরও এই রমজানটা আমার জীবন বদলে দিল। রমজান এসেছিল একটি মাস হয়ে, কিন্তু চলে গেল একটি নতুন জীবন দিয়ে। ঈদের সকাল এসেছে, কিন্তু এই ঘরে কোনো শূন্যতা নেই আজ। এই ঈদে কোনো কিছু নতুন নয়, নতুন শুধু তাদের মন। মা, আজ আমি বাবার এই পাঞ্জাবিটাই পরব। পরে তোর বাবাও খুশি হবে। আল্লাহ আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দিও। একজন মানুষ চলে যায়, কিন্তু তার শিক্ষা থেকে যায়। ঈদ চলে গেছে, রমজানও শেষ, কিন্তু কিছু মানুষ আছে যাদের ভেতরে রমজান থেকে যায়। রমজান শেষ হয়, কিন্তু রমজানের শিক্ষা থেকে যায় আজীবন। রমজান শেষ, কিন্তু সৎকার দরজা বন্ধ হয়নি। একসময় আরিফ ছিল চুপচাপ এক ছেলে, আজ তার চোখে আলাদা এক আত্মবিশ্বাস। স্কুলে মন দিস রে, তোর বাবা পড়াশোনাটা খুব গুরুত্ব দিত। আমি জানি মায়ে, আমি চেষ্টা করব। তুই কেন সবসময় সাহায্য করিস? রমজানে শিখেছি যা আছে সেটুকু ভাগ করে নিতে। রমজান শেষ, কিন্তু সৎকার দরজা বন্ধ হয়নি। দিনগুলো আগের মতোই, সূর্য ওঠে, সময় চলে, কিন্তু মানুষটা আর আগের মতো থাকে না। যে ইবাদত একসময় মনে করিয়ে দিতে হতো, আজ সেটা নিজে থেকেই আসে। এই মাস শেষ, কিন্তু আমল যেন শেষ না হয়। আল্লাহ, আমার ছেলেটাকে তুই গড়ে দিচ্ছিস। এই নে, একটু বেশি দিলাম। না চাচা, যেটা হালাল সেটুকুই চাই। রমজান তাকে শিখিয়েছে, হ্যামহেক সঠিক কাজ করতে মাস লাগে না, নিয়ত লাগে। রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, এটা আত্মাকে বদলে দেওয়ার মাস। বাবা, আজ তো রমজানের প্রথম দিন, নামাজে যাবি না? আচ্ছা মা, পরে যাব, এখন একটু ব্যস্ত আছি। কখনো কখনো আমরা রমজানকে গুরুত্ব দেই না। হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। এক রাতে তার ভেতরে কিছু বদলে গেল। আমি আসলে কি করছি? রমজান চলে যাচ্ছে আর আমি খালি সময় নষ্ট করছি। সেই রাতেই সে প্রথমবার তারাবিতে দাঁড়ালো ইসলাম। আল্লাহ সাল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাবা। দান শুধু টাকার নয়, এটা হৃদয়ের পরিবর্তন। রমজান আসে প্রতি বছর, কিন্তু শিক্ষা নেয় কয়জন? যে রমজানকে হৃদয়ে নেয়, তার জীবন আর আগের মতো থাকে না। এই রোজা রাখছিস নাকি? সত্যি এত সিরিয়াস হয়ে গেছিস? আরে লাইফ একটাই, এত ভাবিস না। আমি ঠিক আছি। পরিবর্তন সহজ নয়, বিশ্বাসের পথে প্রথম বাধা আসে কাছের মানুষদের কাছ থেকেই। কেউ দেখছে না, একটু খেলে কি হবে? মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন। আগে আমিও এমনই ছিলাম, কিন্তু এখন কেন ভিতরটা কাঁপে? ঈমান জাগলে পাপ আর স্বস্তি দেয় না। সেদিন সে কাউকে হারায়নি, সে নিজের নফসকে হারিয়েছে। আজ তোর চোখে শান্তি দেখছি মা। আগে বুঝতাম না রোজা শুধু না খাওয়া না, এটা নিজেকে নিয়ন্ত্রণ করা। হে আল্লাহ, আমাকে শেষ পর্যন্ত ধরে রাখো।
রমজানের পরেও যেন আমি বদলে না যাই। রমজানের আসল শিক্ষা ক্ষুধা নয় ধৈর্য, তৃষ্ণা নয় তাকওয়া, আর মানুষ নয় আল্লাহকে খুশি করা। টাকাটা নিলে অনেক সমস্যা মিটে যাবে, কিন্তু এটা কি ঠিক? রমজানের রোজা শুধু পেটকে নয়, বিবেককেও জাগিয়ে তোলে। বাবা, হারাম দিয়ে সুখ আসে না। স্যারব, আমি এটা করতে পারবো না। আমি রোজা রাখছি আর নিজের সাথে প্রতারণা করতে চাই না। তুমি সুযোগ হারালে। হয়তো দুনিয়ার সুযোগ, কিন্তু আখিরাতেরটা নয়। সেদিন ইফতার ছিল খুব সাধারণ, কিন্তু তার অন্তর ছিল শান্ত। আজ এত চুপ কেন? মা, আজ আমি নিজের কাছে হেরে যাইনি। আপনার সততার জন্য আমরা আপনাকে নতুন প্রজেক্টের দায়িত্ব দিচ্ছি। আল্লাহ কারো হালাল সিদ্ধান্তকে বৃথা যেতে দেন না। রমজানের আসল শিক্ষা ক্ষুধা সহ্য করা নয় লোভকে হারানো। যে হালালকে বেছে নেও তার রিজিক আকাশ থেকেই আসে। রমজানের শেষ দশক, এই সময়টাই বদলে দিতে পারে পুরো জীবন। এত বছর নষ্ট করেছি, এই রমজানটা কি আমাকে সত্যই বদলে দেবে? যখন অন্তর নরম হয় তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। বাবা, শেষ দশকে বেশি করে দোয়া কর, হয়তো এ রাতই কদরের রাত। মা, আজ আমি ঘুমাবো না। হে আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও। আমাকে এমন বানাও যাতে রমজানের পরও আমি বদলে না যাই। সে প্রথমবার অনুভব করলো দোয়া শুধু শব্দ নয়, এটা আত্মার কান্না। আল্লাহ, আজ আমার দোয়া কবুল হয়েছে। আগের আমি আর আজকের আমি অনেক পার্থক্য। আজ তোকে দেখে মনে হচ্ছে রমজান সত্যিই তোকে বদলে দিয়েছে। মা, রমজান আমাকে শিখিয়েছে আল্লাহকে ভয় করলে মানুষকে ভয় লাগে না। ভাইয়া, আল্লাহ আপনাকে ভালো রাখুক। যে দান করে সেই আসলে সবচেয়ে বেশি পায়। মা, রমজান শেষ হয়ে গেল, কিন্তু আমি চাই না এই পরিবর্তন শেষ হোক। তাহলে এই শিক্ষাটা ধরে রাখ, রমজান চলে যায় কিন্তু তাকওয়া যেন না যায়। 1 মাসের সিয়াম সাধনার পর এসে গেল ঈদের সকাল। হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে সে বুঝল সত্যিকারের আনন্দ নতুন কাপড়ে নয়, পরিবর্তিত অন্তরে। বৃষ্টি সবসময় শুধু পানি নিয়ে আসে, নাও কিছু বৃষ্টি স্মৃতি নিয়ে আসে। আজও দেরি করছে, আল্লাহ ওকে হেফাজত করো। মা, মা, এত চিন্তা করো কেন? আমি তো বড় হয়ে গেছি। বড় হলে কি মায়ের দোয়া কমে যায়? সবকিছুতেই দোয়া দোয়া করো, বাস্তব জীবনটা দেখো মা। কিছু কথা রাগ থেকে বের হয়, কিন্তু কাটার মতো বিঁধে যায়। রাত গভীর, একটা ফোন কল আর সবকিছু বদলে যায়। আপনার ছেলে হাসপাতালে। রাত গভীর, একটা ফোন কল আর সবকিছু বদলে যায়। আপনার ছেলে তো হাসপাতালে। আল্লাহ আল্লাহ, আমার কথাগুলো যদি ওর মনে কষ্ট দেয়, তুই ওকে সুখে রাখিস। মা, আমি ভুল বলেছিলাম। চুপ কর, মায়ের দোয়া এখনো আছে। সে বুঝে যায় বাস্তব জীবন মানে শুধু কাজ না, বাস্তব জীবন মানে দোয়ার ছায়া। যে ঘরে মায়ের দোয়া থাকে সে ঘর কখনো একা হয় না, আর যে সন্তান সেটা বুঝে যায় তার জীবন বদলে যায় চিরদিনের জন্য। কিছু দুর্ঘটনা মানুষকে ভাঙে না, বরং জাগিয়ে তোলে। আলহামদুলিল্লাহ, তুই আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছিস। আমি এতদিন বুঝিনি এই মানুষটাই আমার আসল শক্তি। মা, আমি যখন বলেছিলাম বাস্তব জীবন দেখো, আমি ভুল ছিলাম। ভুল করলে মানুষ ছোট হয় না রে, ভুল বুঝতে পারলে মানুষ বড় হয়। আজ বহুদিন পর মা একা না। আল্লাহ, আমাকে বদলে দাও। চল, দেরি হবে, নামাজ পরে পড়বি। না, আমি আগে নামাজ পড়বো। মায়ের দোয়া ফল দিতে সময় নেয়, কিন্তু ফলটা মিষ্ট হয়। চাচা, এটা নিন, আমার পক্ষ থেকে দোয়া করবেন।
পরিবর্তন চিৎকার করে আসে না, পরিবর্তন নিঃশব্দে আসে। যে সন্তান মায়ের দোয়ার মূল্য বুঝে যায়, সে আর কখনো পথ হারায় না। পরিবর্তন শুরু হয়েছিল, এবার শুরু হলো পরীক্ষা। এই টাকায় মায়ের কষ্ট কমবে, কিন্তু এটা হারাম। হারাম রিজিক ঘরে সুখ আনে না রে। স্যারি, আমি এই কাজটা করতে পারবো না। তাহলে চাকরি থাকবে না। কিছু হারানো আসলে পাওয়া। আমরা আপনার সততার কথা শুনেছি, আমাদের কোম্পানিতে আপনাকে চাই। কিছুদিন আসে খুব শান্তভাবে, যেন ঝড়ের আগে নীরবতা। আজ একটু মাথা ঘুরছে রে। মা বসো, আমি ডাক্তার ডাকছি। আমার একটা ইচ্ছা আছে, তুই কখনো নামাজ ছাড়বি না। আর মানুষকে কষ্ট দিবি না। আমি কথা দিচ্ছি মা। গ্রামের বিয়ে বাড়িতে মেহেদি রাতে সবাই মিলেমিশে। লগ্ন কণ্ঠের খণ্ড কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে তাড়াতাড়ি আমাদের সাথে বিয়ে খেতে চলে আসুন। আজ আমাদের বাড়িতে মেহেদি, হাওয়ায় ফুলের গন্ধ, হাসির কলরব, সবাই ব্যস্ত, সবাই খুশি। দেখো তো মেহেদি কত সুন্দর হচ্ছে। মায়ের চোখে জল। আরে বরপক্ষ চলে এসছে, এখন শুরু হবে আসল আনন্দ। নাচে গানেই মেতে উঠেছে সবাই। মেহেদির রাত্রি মানেই হাসি, মজা আর বন্ধুত্বের গল্প। তুই কাল বিয়ে করছিস, বিশ্বাস হয় না, যেন কালও আমরা স্কুলে যাচ্ছিলাম। আজ বিয়ের দিন, চারদিক ব্যস্ত, সময় যেন থেমে গেছে সাজগোজ আর কোলাহলে। বরযাত্রা এসেছে, ঢোল নগাড়ায় মুখর পথ, সবার মুখে হাসি। At the wedding stage, the bride and groom see each other for the first time that day. Soft music plays. বিয়ের মন্ত্রে মিলল দুই প্রাণ। ফুলের মালা বদল, আশীর্বাদ আর শুভকামনায় ভরে উঠল রাত। মায়ের কোলে শেষবারের মতো মুখ লুকিয়ে কেঁদে উঠল মেয়ে। এক নতুন জীবনের পথে যাত্রা। নতুন ঘরে প্রথম পা, হাসি আর ভালোবাসায় বরণ করে নিল সবাই। দেখি কে যেতে। হাসি, ঠাট্টা আর মজার খেলায় জমে উঠল ঘর। সব কোলাহল থেমে গেছে, এখন শুধু দুজনের নীরবতা আর নতুন শুরু। আজ বৌভাত, সবাই আবার নতুন করে সাজছে, নতুন অধ্যায়ের উদযাপন। হাতে হাত রেখে হাসি মুখে প্রবেশ, সব চোখে ভালোবাসা, সব আলো তাদের ঘিরে। ছোটবেলার ছবি দেখে হাসছে সবাই। সময়ের এই সুন্দর সফর যেন কখনো শেষ না হয়। একসাথে থাকার প্রতিশ্রুতি, আজ থেকে শুরু তাদের নতুন জীবন। আজ আমার মেহেদি রাত, চোখে জল, মনে আনন্দ, জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। সবাই ডাকছে আমাকে, চলো রাইনা, আজ তোমার দিন। হাসি আর সুরে মিশে গেছে সন্ধে। ঠাম্মা বলছিলেন, এই মেহেদির রঙে লুকিয়ে আছে আশীর্বাদ। মনে হয় সত্যই তাই। See you tomorrow, my best friend. ওর কণ্ঠ শুনলেই বুকটা কেমন করে। কাল ওর সঙ্গে আমার নতুন জীবন শুরু। আজকের সকালটা অন্যরকম, সবাই ব্যস্ত, আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবছি, এটা কি স্বপ্ন? আজ তুই হারবি জীবনের স্বাধীনতা। না ভাই, ভালোবাসা হারায় না। বরযাত্রা এসে গেছে, ঢোলের শব্দে মুখর চারদিক, আজ উৎসবের দিন। ফুলের ছায়ায় হেঁটে যাচ্ছি, প্রতিটি পদক্ষেপে এক নতুন প্রতিজ্ঞা। এই এক মুহূর্তেই বুঝলাম
আমরা দুজন আজ সত্যই এক হয়ে গেলাম। প্রতিটি প্রদক্ষিণে মনে হলো ভালোবাসা শুধু কথা নয়, প্রতিজ্ঞাও বটে। মায়ের চোখে জল, আমি জানি এই বিদায়ই আমার জীবনের নতুন শুরু। নতুন ঘরে পা রাখলাম, ভালোবাসা আর আশীর্বাদের ছোঁয়ায় চারদিক ভরে গেছে। আসলে কে জিতবে সেটা গুরুত্বপূর্ণ নয়, এই হাসিই আসল জয়। চাঁদের আলোয় ওর হাতটা ধরে মনে হলোই জীবনটা সত্যই সুন্দর। আজ বৌভাত, সবাই হাসছে, শুভেচ্ছা দিচ্ছে, কিন্তু আমার চোখ শুধু ওর দিকেই। শৈশব থেকে আজ অবধি পথ চলা সবকিছু এক ফ্রেমে বন্দি। সময় যেন থেমে গেছে। নাচে, হাসিতে, প্রতিশ্রুতিতে ভরে উঠল রাত। আজ শুরু হলো আমাদের চিরদিনের গল্প। দেখো, পুরো বাড়িটা আলোয় ঝলমল করছে। আজ মেহেদির রাত, আমার জীবনের সবচেয়ে সুন্দর সন্ধ্যা। ওরা হাসছে, ঠাট্টা করছে। তোর বর নাকি খুব শান্ত। আমি হাসি চেপে বললাম, দেখা হলে বলিস। ও বলল ওর জন্য একটা গান গাইবো কাল। বন্ধুরা হেসে বলল, তুই গাইবি, বরং প্রেম বাড়াবি। সবাই একসাথে নাচছে, কেউ তাল হারাচ্ছে, কেউ হাসছে। জীবন যেন এক উৎসব। চাঁদটা যেন আজ অন্য রকম, ঠিক আমার মতোই লজ্জায় লাল। হলুদের গন্ধে ভরে গেছে পুরো ঘর। সবাই হাসছে, আশীর্বাদ দিচ্ছে। বড় পক্ষ চলে এলো, ঢোলের তালে হৃদয়েরও তাল মিলছে। ওর চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখলাম, নিঃশব্দ প্রতিশ্রুতি। প্রতিটি প্রদক্ষিণে মনে হলোই আমরা শুধু একে অপরকে নয়, এক জীবনকেও গ্রহণ করছি। মায়ের কোল ছেড়ে বিদায় নিতে যত কঠিন, তত মধুর এই নতুন শুরু। নতুন ঘর, নতুন মুখ, তবু ভালোবাসার গন্ধটা চেনা। এই হাসি তো আসল জয়। ভালোবাসা শুরু হয় এমন ছোট ছোট মুহূর্তে। ও বলল, আজ থেকে আমরা একসাথে। আমি শুধু হাসলাম, বললাম, চিরদিন। সব আলো যেন আজ শুধু আমাদের জন্য জ্বলছে। ছোটবেলা থেকে এই দিন পর্যন্ত প্রতিটি স্মৃতি এক আশীর্বাদ। আজকে সব আম নিয়ে যাব। এত আম পেয়ে সত্যি অনেক আনন্দ লাগতেছে। প্রতিদিন যাব এই রকম আম কুড়িয়ে আনতে। ভালো করে আম কাটো, কাটা শেষ হলে লবণ মরিচ দিয়ে সবাইকে দিও, আমরা খাবো। এত সুন্দর দৃশ্য গ্রাম বাংলায় এখন খুব একটা দেখা যায় না। বাহ, চমৎকার। বাবা, মা, দাদি রান্না করতেছে, আর তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছো। কে বলেছে আমরা প্রেম করতেছিলাম? আমরা তো তোমাদের কথাই বলতেছিলাম। তোমাদের আম খাওয়া শেষ হয়েছে কি? চলো সবাই, আমরা সবাই মিলে এখন একসাথে ভাত খাবো, অনেক মজা হবে। ইয়াহু, চলো। আজকের খাবার অনেক মজা হয়েছে। প্রতিদিন এই মজার মজার খাবার খেতে চাই, কি বলো? হ্যাঁ, চাই। এত বড় হাতি আগে কখনো দেখিনি। সবাই চলো চলো, আজকে আর আম পারবো না। ওরে বাবা, হাতি হাতি! এই হাতিটা আমাদের মেহমান, কেউ হাতির ক্ষতি করবে না। আমরা হাতিটাকে বনে পাঠিয়ে দেব। চলো সবাই। কে বলছে হাতি মানুষের ক্ষতি করে? হাতিরাও মানুষের ভাষা বুঝে, এরাও আমাদের বন্ধু। আমাদের গ্রামটা অনেক সুন্দর। সবাই মিলে একসাথে সুন্দর করে বসবাস করি, আর সবাই মিলে একসাথে মজা করি। এই দোকানটা আমাদের ঐতিহ্য।
এখানে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরাও চা খেত। বিয়ের দিন ঠিক করলাম এবার বর কনের সব প্রস্তুতি ঠিক রাখবো। এত সুন্দর গায়ে হলুদ আগে কখনো দেখিনি। সত্যি সবার অনেক বেশি আনন্দ লাগতেছে গায়ে হলুদে। আজ গায়ে হলুদ, দেখো সবাই গায়ে হলুদ, কত সুন্দর এই আয়োজন। ও কি মজা! কালকে পেট ভরে বিয়ে খাবো, কনেকে বিদায় দিব, খুব ভালো কাটবে কালকের দিনটা। এত সুন্দর বিয়ে, এত সুন্দর আয়োজন, আর খাবারগুলো খুব স্বাদ হয়েছে। বেশি বেশি খাচ্ছি, মজা পাচ্ছি। দেখো আজ হচ্ছে বিয়ে, সবাই পাচ্ছে আনন্দ, কারো মন দেখো আজ নেই মন্দ। আজ থেকে আমাদের মেয়ে অন্য বাড়ির বউ। সবাই দোয়া করবেন তাদের জন্য, তাদের সংসার জীবন যেন সুন্দর হয়। সবাই দেখো দেখো, বউ আসছে। কত সুন্দর বউ, চলো সবাই বরণ করে নেই। তোমরা দুইজন বাসর করো, আমরা সবাই চলে যাই। ওঠো, সকাল হয়ে গেছে, গ্রামের সবাই আমাদের দেখতে আসছে। আরেকটু ঘুমাতে দাও। বউ তো অনেক সুন্দর, আমাদের গ্রামে এত সুন্দর বউ আর কেউ পায়নি। দেখো দেখো কি মিষ্টি বউ, দারুণ। আমরা সবাই মিলে বউকে একদিন একদিন করে আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে যাব। কি আনন্দ হবে! নতুন বউ আমাদের মেহমান হবে।